একদিনে ইরানকে গুড়িয়ে দেওয়ার যে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা কতটা বাস্তবসম্মত আদতের সম্ভব কিনা সেটি নিয়ে চলছে আন্তর্জাতিক সমরবিদদের বিশ্লেষণ। তারা বলছেন বক্তব্যের কঠোরতা যতই জোরালো হোক না কেন এত কম সময়ে নির্বিচার ধ্বংসযজ্ঞ চালানো অত্যন্ত জটিল ও অনিশ্চিত। হরমুজ প্রণালী খুলে দিতে এবং নতুন চুক্তিতে সম্মত হতে ইরানকে আরেক দফা সময়সীমা বেঁধে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম CNN কথা বলেছে গ্রিফিথ এশিয়া ইনস্টিটিউটের ফেলো এবং অস্ট্রেলিয়ার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা পিটার ল্যাটিনের সঙ্গে। প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্র ইসরায়েল কি সত্যি ২৪ ঘন্টার মধ্যে ইরানের শত শত বিদ্যুৎ কেন্দ্র ও হাজারো সেতু ধ্বংস করতে সক্ষম? বিশ্লেষণে ল্যাটান তুলে ধরেন সম্ভাব্য সামরিক সক্ষমতার একটি হিসেব। পিটার জানান, যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট বোম্বার এক মিশনে প্রায় ৯৬টি ২০০০ পাউন্ডের জেডাম বোমা বহন করতে পারে। দিনে ২টি মিশন পরিচালিত হলে এই বহর থেকে প্রায় ১৯২টি বোমা নিক্ষেপ সম্ভব। এর সঙ্গে যুক্ত হতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রায় ৪০টি F-15 ঈগল যুদ্ধবিমান, যেগুলোর প্রতিটি ৬টি করে ভারী বোমা বহন করতে সক্ষম। সব মিলিয়ে একদিনে সর্বোচ্চ প্রায় ৩৪০টি বোমা ব্যবহার করা সম্ভব বলে ধারণা দেন তিনি। তবে পিটার ল্যাটানের মতে এত বিপুল বোমাবর্ষণ সত্ত্বেও ইরানের বৈদ্যুতিক অবকাঠামো বা সেতুগুলো সম্পূর্ণ ধ্বংস করা সহজ নয়, কারণ এসব স্থাপনা সাধারণত বড় এলাকা জুড়ে নির্মিত এবং অনেক ক্ষেত্রে অত্যন্ত শক্ত উপকরণ ব্যবহার করা হয়। ফলে কার্যকর ক্ষতি করতে হলে অত্যন্ত নির্ভুল ও সুপরিকল্পিত হামলা প্রয়োজন। এই সমরবিদ আরও জানান, যদি বিদ্যুৎ কেন্দ্রের মূল জেনারেটরগুলো ধ্বংস করা যায় এবং বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে বড় ধরনের ক্ষয়ক্ষতি সম্ভব, তবে সেটি নিশ্চিতভাবে অর্জন করা সহজ নয়। যুক্তরাষ্ট্রের নানা সক্ষমতা থাকা সত্ত্বেও ২৪ ঘন্টার মধ্যেই ইরানকে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়ার হুমকিকে বাস্তবসম্মত বলে মনে করছেন না পিটার ল্যাটন। সব মিলিয়ে বক্তব্যের কঠোরতা যতই জোরালো হোক না কেন, বাস্তবে একদিনে এমন ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো অত্যন্ত জটিল ও অনিশ্চিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।